এদের নৃত্য দর্শন করে নিত্যানন্দের বৃন্দাবনের ভাব মনে জেগে গেল। স্থির থাকতে না পেরে সেও প্রভুর সম্মুখে হেমদণ্ড বাহু তুলে নৃত্য করছে। নিতাইয়ের ভাব থেকে কবি কলম দিলেন, নাচে নিতাই, 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 নাচে নিতাই। দুটি ভাবের কথা, বহিরাঙ্গ ভাব, অন্তরঙ্গ ভাব। বহিরাঙ্গ ভাবটা কি? নাচে নিতাই, নিত্যানন্দ নৃত্য করছে, সকলে দর্শন করছে। অন্তরঙ্গ ভাবটা কি? নাচে নাচতে জানে কিন্তু নাচে না। এখন নিত্যানন্দ নৃত্য করলো, কিন্তু এই নিত্যানন্দ কখন নৃত্য করেনি? ভগবান কৃষ্ণ চন্দ্র বৃন্দাবনে ব্রজ যখন নৃত্যরা করে দাদা বলাই সেটাই আমার নাচেতে ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনের ভূমিতে ব্রজ গোপীদের সঙ্গে যখন নৃত্যরাস করেছিলেন, দাদা বলরাম সেখানে নাচতে পায় না। দাদার অন্তরে দুঃখটা অন্তরেই ছিল। দাদা বলরাম বলেছিলেন, ওরে কানাই, আমিও নাচতে জানি ভাই, কিন্তু আজকে তোদের মাঝে আমার নাচাটা শোভা পাবে না। কেন জানিস? আমি তোদের থেকে বয়সে বড়। যদি কোনোদিন সুযোগ পাই আমিও হেমদণ্ড বাহু তুলে নৃত্য করবো ভাই, তুই নয়ন ভরে তা দর্শন করবি। অন্তর্যামী গোবিন্দের এ জগতে অজানা কিছুই নেই, কারণ তিনি হলেন ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তিনি হলেন সচ্চিদ আনন্দ ত্রিগুণাতীত। দাদাকে কৃপা করলেন। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই দাদার অন্তরের ভাবটা জানতে পেরে দাদাকে কৃপা করলেন। সেই দাদা বলরাম গোবিন্দের কৃপায় কলিযুগে হয়েছে ভাই নিতাই ছোট, তাই আজকে নাচতে তার বাধা নাই। এদের নৃত্য দর্শন করে নিত্যানন্দের বৃন্দাবনের ভাব মনে জেগে যেতেই প্রভুকে দর্শন করানোর আশায় বলেন, নাচে নিতাই, 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 নাচে বলি হেমদণ্ড বাহু তুলে নিতাই, নিতাই, হেমদণ্ড বাহু তুলে নাচিছে নিতাই, হেমদণ্ড বাহু তুলে নাচিছে নিতাই, হেমদণ্ড বাহু তুলে নাচিছে নিতাই, নাচিছে নিতাই, নাচিছে নিতাই। একটা কথা বলি মা, হরির কৃপা পেতে গেলে চাই হোক আত্মনিবেদন। গীতা খুলে দেখবেন ভগবান বলে গেছেন গীতায়, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। তুমি মুনি হও, ঋষি হও, ব্রাহ্মণ হও, পণ্ডিত হও, বৈষ্ণব হও, আমি এ বিচার করি না। যতক্ষণ না আমার চরণে পূর্ণ আত্মনিবেদন করছো ততক্ষণ আমার কৃপা পেতে পারো না। তাহলে আত্মনিবেদনটা কি? দুটি হাত তুলে তার নাম উচ্চ স্বরে উচ্চারণ করা। যতক্ষণ না আপনি দুটি হাত তুলে হরিধ্বনি দেন, তার নাম স্মরণ না করেন, ততক্ষণ আত্মনিবেদন হয় না। কিন্তু আমাদের দুর্ভাগ্য, দেখবেন আমরা এই হাত তুলে হরিধ্বনি দিতে লজ্জাবোধ করি। আর বিদেশি যারা, তারা নিজেদের দেশ ছেড়ে আমাদের দেশে ওই মায়াপুর ইস্কন মন্দিরে গিয়ে নিরামিষ ভোজন করে, তুলসীর মালা ধারণ করে, তিলক সেবা করে, দু হাত তুলে হা কৃষ্ণ গোবিন্দ বলে নৃত্য করে। আমরা মায়াপুরে গিয়ে দেখি ওরা নৃত্য করছে, আর আমাদের লজ্জা হয়। তাই গৌর হরি বল। অথচ ডিজে যখন হবে দেখবেন নৃত্য করতে এমনি এমনি নৃত্য, তখন লজ্জাবোধ হয় না। হরি নামে হাত তুলে হরিধ্বনি দিতে বড় লজ্জাবোধ করে। আচ্ছা, ধরুন এখানে আপনি লজ্জাবোধ করছেন, হয়তো সরকার থেকে বর্ধমান অফিসে 50,000 টাকা আপনার নামে পাঠানো,
খুব মন দিয়ে শুনুন। বর্ধমান অফিসে 50,000 টাকা আপনার নামে পাঠিয়েছে। কাল সকাল 10:30টার মধ্যে বর্ধমান অফিসে গেলে টাকাটা পাবেন, আর 11টা বেজে গেলে সরকারের ঘরে চলে যাবে। আপনাকে কিন্তু যেতে হবে। তো আপনাদের বাস স্ট্যান্ডে গিয়ে যখন পৌঁছালেন, দেখলেন এমন একটা সময় বাসটা এলো, সেই বাসটায় যদি আপনি না চড়েন, পরের বাসে যান, তাহলে দেখবেন হয়তো পৌঁছাতে 11টা বা 11:30 বেজে যেতে পারে। আর যে বাসটা এসেছে সেটাই চাপলে ঠিক সময়ে আপনি অফিসে পৌঁছাতে পারবেন। কিন্তু বাসে উঠেই দেখলেন প্রত্যেকটা সিট ফিল আপ, একটাও ফাঁকা নাই। তখন কি করবেন? নেমে পড়বেন যে টাকার দরকার নাই, না দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবেন? সত্যি কথা বলুন, কি করে যাবেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবেন তো? টাকাটা চাই, বাবা মাথা খারাপ, টাকাটা চাই, তাহলে দাঁড়িয়ে যাবেন। তো বাসে তো অনেক লোক থাকে, তখন এরম করে যান নাকি? সবাই তো দেখবেন, লজ্জাবোধ হবে না হাত তুললে? তখন কি করবেন? প্রাণটা বাঁচাবার জন্য লাজ লজ্জা ভয় সব ত্যাগ করে দুটি হাত তুলে ধরবেন, কেন? যাতে পড়ে না যায়। কেন কথাটা বললাম? এই যে ভব সংসার সমুদ্র, আমাদের দেহটা হলো এক একটা তরি, তরি মানে নৌকা। ক্ষিতি অপ তেজ মরুত বম, এই পঞ্চভূত দিয়ে অনাদিরাদি গোবিন্দ মানব দেহ নৌকা সৃষ্টি করে সংসার সাগর জলে ভাসিয়ে দিয়েছে। নৌকা দেখতে যতই বড় হোক, দেখতে যতই সুন্দর হোক, নাবিক যদি না থাকে, নৌকাটা নিজে নিজে এপার থেকে যেতে পারে? 10 লক্ষ টাকা দিয়ে একটা দামি গাড়ি এনে ঘরের সামনে দাঁড় করিয়ে দিলেন, যে বাবা 10 লক্ষ নিয়েছে, ও নিজে নিজেই বাজারে দেবে, আসবে, যাবে? ড্রাইভার। তাহলে এই দেহ তৈরিটা এপার থেকে ওপারে পৌঁছাতে গেলে একজন নাবিক চাই। সে নাবিকটাকে অনাদিরাদি গোবিন্দ। যদি আগে থেকে তার চরণ দুটো না ধরি, তিনি কৃপা করে দেহ তৈরিটা পাইবেন কেন? যদি এপার থেকে ওপারে পৌঁছাতে চান, গোবিন্দ চরণ লাভ করতে চান, তাহলে লাজ লজ্জা ভয় এই 3 থাকতে নয়। 3 ছাড়বে যখন, যুগল চরণ পাবে তখন। তাহলে আপনাকে হাত তুলতে হবে। যদি কোনো কারণে 144 ধারা জারি হয়, আমি যদি বলি আমি ব্রাহ্মণ, আমাকে সকলে প্রণাম করে সকালবেলা মুখ দেখলেই আমি হাত তুলবো কেন রে? ওরা তুলবে তো, নিতাই গৌর হরিবল করে দেবে। তখন ব্রাহ্মণ হও, রাজা হও, তুমি যেই হও না কেন, সকলের জন্য এক নিয়ম, হাত তোলো, আত্মসমর্পণ করো, পার হয়ে যাও, নাহলে নিতাই গৌর হরিবল হয়ে যাও। তো দেহ তরিটা যদি এপার থেকে ওপারে নিয়ে যেতে চান, তাহলে হাত তুলবেন। আর যদি বলেন দরকার নাই, এখানেই ঘুরে ঘুরে ডুবুক, তাহলে তুলবেন না। বিষয়টা আপনাদের। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম। ওষুধটা কাজে লেগেছে না? লেগেছে, কিন্তু পুরোপুরি লাগেনি, মাঝখানটা ভাঙে যাচ্ছে। আপনাদের এই হাত তোলা দেখে একটা কথা মনে পড়ে গেল। দেখবেন আমাদের গ্রাম অঞ্চলে একটা রীতি আছে, নতুন বাড়ি যদি মাটির বাড়ি প্রস্তুত হয়, আগেকার দিনের নিয়ম কি ছিল? এখন তো সব দালান বাড়ি। মাটির বাড়ি প্রস্তুত হলে গ্রাম অঞ্চলে রীতি ছিল, যখন ছাউনি করবেন বাউরি মশাই, তিনি 1 কিলো ধান নিয়ে বসবেন চালেতে, আর ঘরের যিনি গৃহিণী, তিনি আঁচল পেতে নিচে দাঁড়িয়ে থাকবেন। তিনি ওই চালে বসে বলবেন, কি পরে? আপনাকে বলতে হবে মানিক পরে। কি পরে? আপনি বলবেন মানিক পরে। 3 বার বলার পর ওই বাড়ি মশাই চালে বসে কুলোর ধানটা আপনার আঁচলের উপর থেকে ঢেলে দেবে। আপনি ধারণ করে ঈশান কোণে গিয়ে ঢেলে দেবেন, কারণ ঈশান কোণে দেবতার স্থান। এটাকে বলে লক্ষ্মী নাবানো, বা লক্ষ্মী আপনার গৃহে স্থিতিকরণ। এটা কিছু কিছু জায়গায় রীতি আছে। তো মাঝখানে মায়েরা হাত তুলছে, তো ওই হাতটা তোলা দেখে মনে পড়ে গেল, একটু তুলছে। তো এমন একজন বাড়ি মশাই নতুন বাড়ি প্রস্তুত করেছে, চালে বসে আছে, প্রচন্ড রৌদ্রের তাপ। বলেছে, মা আপনি আঁচল পেতে দাঁড়ান।
আদালতে দাঁড়িয়েছে, আমি বলবো কি পরে, আপনি বলবেন মানিক পরে। বলে হ্যাঁ বাবা বলবো। তুমি ওঠো বাবা ওঠো। বলে দেরি করবেন না, বয়স হয়েছে তো, যদি এখন স্ট্রোক হয়ে যায় নিতাই গৌর হরি বল হয়ে যাবো। বলে বেশ বেশ বাবা তুই তাড়াতাড়ি যাও, তুমি বলবে আমি ও পরপুরুষ, স্বামীর নাম তোর কাছে বলে দেবো, ও সকলের ঘরে ঘরে বলে বেড়াবে অমুকের পদিনী স্বামীর নাম ধরেছে। এ তো লজ্জার বিষয়। বলছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মা গো রৌদ্রের তাপ কি পরে, আমি বললাম মানিক পরে। বলো কি পরে? চুপ, একটা কথা মনে রাখতে পারছো না, মানিক পরে। তখন মনে মনে গিন্নি রাগ করছে, বললে তুই কি বুঝবি, কর্তার নাম মানিক বলবো কি করে। তো যখন বলছে হ্যাঁ গো মা তাহলে আমি নেমে পড়ি তোমার ঘরে, লক্ষ্মী স্থিতি হোক না হোক তুমি বুঝো করে আমি নেমে পড়ি। তখন বলছে নে 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 নে, অত অভিমান করতে হবে না, আরেকবার বল কি পরে। ছেলেটার নাম খাপা। বলে না খাপার বাপ পরে। খাপার বাপের নাম মানিক। মানিকটা বললো খাপার বাপ পরে। তো এটা মানিক নাম আর ভালো যদি তুলতে হয় প্রেমদণ্ড বাহুতুল সোজা করে তোলো, নাহলে অর্ধেকটা তুলে কোনো লাভ নেই। এটাই গৌর হরি বল। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, গোকুল নাম, হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, হরি নাম। কত চলিতে কথা বলিতে, কথা চলিতে কথা বলিতে, কত চলিতে কথা বলিতে, কথা চলিতে কথা বলিতে। বিশ্বাসে নিঃশ্বাসে প্রভু বিপদে প্রভু সংকটে রাধে। প্রভু বিশ্বাসে প্রভু নিঃশ্বাসে প্রভু বিপদে প্রভু সংকটে। কৃষ্ণ নাম,